ব্রোঞ্জের উপর সোনার প্রলেপ দিয়ে চুড়ি পরেন অনেকেই, কিন্তু ব্রোঞ্জ থেকে সোনা কিভাবে আলাদা করা হয় সেটা কি জানেন? না জানলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরিফিন। কেমন আছেন সবাই? ব্রোঞ্জ থেকে যদি সোনাকে আলাদা করতে হয় তাহলে প্রথমেই সোনা এবং ব্রোঞ্জের টুকরোগুলোকে নাইট্রিক অ্যাসিডে ভিজিয়ে দিতে হয়। তারপর সেখানে তাপ দিতে থাকলে আস্তে আস্তে ব্রোঞ্জগুলো গলতে থাকে, মানে মেল্ট হয়ে যায়। মজার বিষয় হচ্ছে নাইট্রিক অ্যাসিডে কিন্তু সোনা গলে না, তাই নাইট্রিক অ্যাসিডে দেওয়ার পর ব্রোঞ্জগুলো গলে গেলে সোনার পাতগুলোকে খুব সহজেই আলাদা করা যায়। এরপর সোনার টুকরোগুলোকে নাইট্রিক অ্যাসিড থেকে আলাদা করার জন্য বারবার পানি দিয়ে ধুতে হয়। এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত সোনার পাতগুলো থেকে নাইট্রিক অ্যাসিড সম্পূর্ণ আলাদা না হয়ে যায়। নাইট্রিক অ্যাসিড থেকে আলাদা করার পর সেটাকে তাপ দিয়ে শুকিয়ে নিতে হয়। খুব সাবধানতার সাথে এই কাজগুলো করা হয় যাতে হাতে বা অন্য কোথাও নাইট্রিক অ্যাসিড না লেগে যায়। সম্পূর্ণ শুকিয়ে গেলে সোনার টুকরোগুলোকে বাটি থেকে আস্তে আস্তে এভাবে একটা পাতলা রঙিন কাগজের মধ্যে ঢালা হয়। এই কাজটিও খুব সাবধানতার সাথে করা হয় যাতে সোনার টুকরো কোনোভাবেই মিসিং না হয়। এরপর সোনার সাথে সেখানে দেওয়া হয় খুব অল্প পরিমাণে সোহাগা এবং সোডা যেহেতু ক্ষার, সো এটা সোনাকে পরিষ্কার করবে। তবে অভিজ্ঞতা ছাড়া কতটুকু সোডা বা সোহাগা দিতে হবে এটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা আসলেই অনেক কঠিন। তারপর সোনা, সোহাগা এবং সোডা সহ সেই কাগজটাকে খুব সাবধানে হাতের মধ্যে তুলে নিয়ে আস্তে আস্তে মুড়িয়ে সেখানে তাপ দেওয়া হয়। প্রচণ্ড তাপে কাগজ এবং অন্যান্য উপকরণ পুড়ে গিয়ে সোনা গলে দলা বাঁধে। অক্সিঅ্যাসিটিলিনের এই শিখার তাপমাত্রাও কিন্তু প্রায় 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এভাবেই প্রথম ধাপে আমরা গিনি সোনা পেয়ে থাকি। এবার এটাকে পাকা করার পালা। সোনার সাথে দস্তা, তামা এবং অন্যান্য উপাদান অ্যাড করে সেটাকে আবারও গলানো হয়। প্রচণ্ড তাপে সবগুলো ধাতু একসাথে গলে যায়। এরপরে এটাকে মেশিনের সাহায্যে চিকন পাতে পরিণত করা হয়। তারপর সেটাকে কেটে টুকরো টুকরো করে আবারও নাইট্রিক অ্যাসিড যোগ করা হয়। আগের প্রসেসের মতো এটাতেও আবার অক্সিঅ্যাসিটিলিনের শিখা দিয়ে তাপ দিতে থাকা হয় যতক্ষণ পর্যন্ত বাকি ধাতুগুলো উড়ে না যায়। মজার একটা বিষয় শেয়ার করি, এই যে সাদা ধোঁয়া উঠছে এটা আসলে কিন্তু রূপা। তাপ ততক্ষণ পর্যন্ত দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত রঙিন ধোঁয়া ওঠা বন্ধ না হয়। এভাবে তাপ দিতে দিতে যখন তাপ দেওয়া হয়ে যায় তখন সেখানে যোগ করা হয় সাধারণ পানি যোগ করার কিছুক্ষণের মধ্যেই পানি ও নাইট্রিক অ্যাসিডের যৌগ থেকে সোনাগুলোকে আলাদা করা হয়। এই আলাদা করার জন্য প্রথমে সেটার পানিগুলোকে ঢেলে নেওয়া হয় আরেকটা পাত্রে। এভাবে ধোয়া হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা পরিষ্কার না হয়। তারপর আবার তাপ দেওয়ার পালা। এভাবে তাপ দিতে দিতে এক সময় বেরিয়ে আসে 24 ক্যারেটের পাকা সোনা। কত সুন্দর, তাই না? সো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।